ফরচুন থেকে একটি সুন্দর কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। আমি একটি ইডলি ধোসা করেছি, অসাধারণ একটি টেস্টি রেসিপি, খুব সুন্দর চটপটা খট্টা মিঠা আমার রেসিপি। আমি সুন্দর করে পোহা, ফরচুনের যে পোহাটা আছে চিড়েটা, সেটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটু রেস্টে রেখেছি। তারপরে সে চিড়াটার মধ্যে মিক্সিতে নিয়ে আদা, কাঁচা লঙ্কা, টক দই দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর একটি বোলের মধ্যে রেখে নিয়ে তার মধ্যে মিক্সিতে সুজি আর তার সাথে জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এটাকে 30 মিনিটের মতো রেস্টে রেখেছি। তারপরে রয়েছে এখানে আলু সিদ্ধ, ধনেপাতা, ক্যাপসিকাম, গাজর, লঙ্কা কুচি, কারি পাতা, পেঁয়াজ কুচি আর লেবু আর গন্ধরাজ লেবু। আর মশলা দিয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা, পাউভাজি মশলা, মিক্স হার্ব, আর হচ্ছে দিয়েছি হচ্ছে চাট মশলা। আর সুন্দর করে এটা গন্ধরাজ লেবু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর একটু লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে, লবণ দেওয়া হয়েছে। তো এবার ব্যাটারের থেকে হাফ কিছুটা নিয়ে তুলে একটা বাটির মধ্যে রেখে তার মধ্যে লবণ দিয়ে মাখিয়ে তার মধ্যে ইনো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে ফুটন্ত গরম জলে এটাকে 5-7 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। তারপরে স্টিম করে নিয়ে আরেকটা বোলের মধ্যে বাকি অংশটুকু ইডলির যে ব্যাটার রয়েছে তার মধ্যে লবণ আর দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে ইনো, আর উপর দিয়ে গ্রিন চাটনিকে স্প্রেড করে দেওয়া হয়েছে। দেখলাম এটা হয়ে গেছে, সুন্দর একটু শক্ত শক্ত হয়ে এসছে। তার উপরে আমার সবজিটা যেটা বানিয়েছিলাম সেটা উপর দিয়ে দিলাম। উপর দিয়ে ইডলির ব্যাটারটা দিয়ে সুন্দর করে 9 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দরকার হলে 15 মিনিটও ঢাকা দেওয়া দরকার পড়লে হতে পারে। তারপরে সেটাকে কেটে নিয়ে সুন্দর করে পরিবেশন করছি। এরপরে হচ্ছে একটুখানি তড়কা দেবো যাতে টেস্ট হয় খুব রেসিপিটা আরও। তো এবার আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে হচ্ছে সাদা তেল, তার মধ্যে রাই দিয়ে নিয়েছি, কারি পাতা আর পেরি পেরি একটা মশলা আছে সেটাও খুব সুন্দর দিয়ে দিতে হবে, আর চাট মশলা। আর এটাকে খুব ভালো করে টস করে নিতে হবে, একটু ফ্রাই করে নিতে হবে, সতে টাইপের করে নিলে একটু ক্রাঞ্চি ভাব থাকবে, ধোসা ধরনের থাকবে, ইডলি থাকবে, ইডলি কাম ধোসা রেসিপিটা, ইডলি ধোসা পোহা রেসিপিটা দারুণ সুন্দর খেতে, অসাধারণ একটি টেস্টি রেসিপি। থ্যাংক ইউ ফরচুনকে এত সুন্দর একটি কম্পিটিশানের আয়োজন করার জন্য আমি পার্টিসিপেট করতে পেরেছি। তো সুন্দর করে প্লেটের মধ্যে আমি এটা ভালো করে সাজিয়ে নিয়েছি। ওপর দিয়ে কারি পাতা দিয়ে দিয়েছি, তার মধ্যে গ্রেটেড আম সুন্দর করে ওপর দিয়ে দিয়েছি। ওপর দিয়ে হচ্ছে চাট মশলা, পেরি পেরি মশলা আর লঙ্কা গুঁড়ো, চিলি পাউডার দিয়েছি, আর তার উপর দিয়ে অল্প চিনি গুঁড়ো দিয়ে দিয়েছি। তো অসাধারণ একটি টেস্টি রেসিপি গ্রিন চাটনির সাথে, আর এটা হচ্ছে টমেটো কেচাপের সাথে দারুণ রেসিপিটা, খুব ভালো লাগবে। তো থ্যাংক ইউ ফরচুন ডিয়ার টিম।